সেই বলবো যে সেই যে আনন্দ করতাম আমি দড়ি ধরে ধরে ঝোলা, একটুখানি দৌড়ানো, একটুখানি লাফ দেওয়া। তো যাই হোক সেইগুলো করবো, একটু আনন্দ করে ঠরে তারপর গিয়ে নিচে চলে যাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। কয়দিন থেকে যা গরম পড়ছিল, মানে ওই গরমে না থাকা মুশকিল হয়ে যাচ্ছিল, আর ছাদেও আসতে পারছিলাম না। এত গরম, মেঝেও যা গরম হয়ে যেত বিকেলবেলায়, পাই রাখতে পারতাম না। তো যাই হোক, দুদিন থেকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টির দরুনে বেশ একদম সুন্দর ওয়েদারটাও হয়ে রয়েছে, যার জন্য ছাদেও আসতে বেশ ভালোই লাগছে, আর মনটাও বেশ সুন্দর রয়েছে। আরও বেশি সুন্দর হয়েছে গতকাল থেকে, কারণ গতকালে সত্যি কথা বলতে কি, অনেক বছর পর আমি আমার জন্মদিনে সুন্দর একটা গিফট পেয়েছি। কারণ গতকাল আমার 7th এপ্রিলে আমার জন্মদিন গেছে। হ্যাঁ, তো জন্মদিনে বলবো যে বিয়ের আগে যা গিফট পেতাম বাবা মার কাছ থেকে, হ্যাঁ শ্বশুরবাড়িতে আসার পর থেকে, হ্যাঁ তোমাদের দাদা আমাকে শুধু ওই চকলেট খাওয়াতো, আইসক্রিম খাওয়াতো জন্মদিনে। আর সেরকম কিছু দিতে পারতো না, বলবো যে সামর্থ্য হতো না। তো বলবো অনেক বছর পর, হ্যাঁ তোমাদের দাদা কালকে গিয়ে আমাকে সুন্দর একটা গিফট করেছে। সেটা তোমরা দেখেইছো, গলা বাঁধানো একটা গিফট করেছে রূপোর, তার সামর্থ্য অনুযায়ী দিয়েছে। বেশ খুশি হয়েছি আমি যে আমার জন্মদিনে অ্যাটলিস্ট একটা তো গিফট পেয়েছি। হ্যাঁ, তো আমি ভীষণ খুশি, যার জন্য আমার মনটাও ভীষণ ভালো। হ্যাঁ, গতকাল থেকে এতটাই ভালো যে বলে না, মন ভালো থাকলে সমস্ত কিছু ভালো লাগে। তো যার জন্য আমি কি করছি, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবতীয় যা কাজ এক নিঃশ্বাসে শেষ করে দিয়েছি। শেষ করে দিয়ে তারপর গিয়ে ছাদে এসেছি। তো যাই হোক, আজকেও আবার বেরিয়েছিলাম, বেরিয়ে কেনাকাটি করেছি, কেনাকাটি করে তারপর ঘরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর দুপুরবেলা ঘুমাইনি, রেস্টও নিইনি। মনটা ভীষণ ভালো, ভীষণ খুশি আজকে আমি, যার জন্য ছাদে এসেছি। এসে আমি এই চুল ঝাড়ছিলাম, চুল ঝেড়ে ঠেড়ে চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ছাদে যখন এসেছি একটুখানি ছাদে সময় কাটাবো, একটু ঘুরবো ফিরবো। আমাদের সেই বলবো যে সেই যে আনন্দ করতাম আমি দড়ি ধরে ধরে ঝোলা, একটুখানি দৌড়ানো, একটুখানি লাফ দেওয়া। তো যাই হোক সেইগুলো করবো, একটু আনন্দ করে ঠরে তারপর গিয়ে নিচে চলে যাবো। তো যাই হোক, আজকে দুদিন থেকে ওয়েদারটাও সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, ঝড় বৃষ্টি হয়েছে, ছাদটাও বেশ ঠান্ডা রয়েছে। আর এখন বেশ বিকেলবেলার দিকে, বিকেল বাজে 5:30, 5:30টার সময়, এখন বেশ একটু হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। তো যার জন্য ছাদে চলে এসেছি, এসে একটুখানি ঘুরে নিয়ে তারপর যাবো গিয়ে। তো যাই হোক, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি একদম খুব খুশি, খুব আনন্দে রয়েছি। হ্যাঁ, কে না থাকবে বলে, সুন্দর সুন্দর গিফট পেলে সবাই আনন্দেই থাকবে, সেরকম আমিও। হ্যাঁ, সুন্দর সুন্দর গিফট পাচ্ছি বলে কথা কদিন থেকে, যার জন্য আমি ভীষণ খুশি আছি। আরেকটা কথা তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছি। হ্যাঁ, তোমাদের দাদা গিফট দিয়েছে, তার সাথে সাথে আমার আরেকজন বন্ধু, হ্যাঁ যে আমার বলো ব্লগ ভিডিও দেখে, সেই বন্ধুটা আমাদের এলাকারই। তো সেও আমাকে একটা সুন্দর দেখে একটা রিং ফিঙ্গারের, এই যে রিং, হ্যাঁ আংটি দিয়েছে, আংটি শর্টকাটে বলি, আংটি দিয়েছে, এই বুড়ো আঙ্গুলের আঙ্গুলের আংটি দিয়েছে, আর রূপোর দিয়েছে। তো আমি তাকেও ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ, সে বলেছে যে হ্যাঁ নামটা না বললেও চলবে, বৌদি তুমি একবার পড়ে দেখিও। হ্যাঁ, তো বৌদি না, সরি মিলি, তুমি একটু পড়ে দেখিও, তুমি তো আমার বয়সে তো আমার থেকে অনেকটাই ছোট। হ্যাঁ, পড়লে আমি খুশি হব। তো যাই হোক, ওটা আজকে আমি পড়িনি, কারণ সময় হয়ে ওঠেনি, বাসন মাজছিলাম তো, যদি ক্ষয়ে যায় তাহলে হয়ে যাবে। তো পড়িনি। তো তাকে আমি বলবো যে ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য, হ্যাপি বার্থডেতে। হ্যাঁ, রূপোর একটা আংটি দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ, কারণ সোনার উপর এখন অনেক দাম চলছে, সেই হিসাবে তুমি আমাকে রূপোর আংটি দিয়েছো বলে কথা, অনেকটাই টাকা খরচা হয়ে গেল। আমি বলবো যে না, যাই হোক, গিফট পেয়ে আমি শান্তি খুশি। হ্যাঁ, যাই হোক, তোমার দাদাও দিয়েছে, ওই বন্ধুটাও দিয়েছে। তো ওদের দুজনকেই আমি এখনই বলে দিই অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার জন্মদিনে গিফট দেওয়ার জন্য। তো যাই হোক, বেশি কথা না বলি, শুধু এইটুকুনি বলবো, আজকে আমার মনটা ভালো আছে বলে আমি এখন ছাদে ঘুরবো ফিরবো, একটু আনন্দ করবো, করে ঠোরে তারপর গিয়ে আমি নিচে চলে যাব। তো যাই হোক, এখনই একটা পাখি এসেছিলো, সেটাকে আমি দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, তোমরা জানো ছাদে এসেছি, ছাদে এলেই আমার মনটা চঞ্চল হয়েছে। আমি শুধু দেখি কোন কোন দিকে কোন পাখি এসছে, কোন দিকে আম গাছ রয়েছে, কোন দিকে পায়রা উড়ে বেড়াচ্ছে, শুধু চোখটা আমার এদিক ওদিক যায়। তো যাই হোক, কিছু মনে করো না, আমি এরকমই, তোমরা জানি আমি বরাবর চঞ্চল। তো চঞ্চল বলে মেয়েকেই তোমরা মেনে নিয়েছো। তো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে চলে আসবে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমি এই ছাদেই শেষ করে দিচ্ছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।